হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা পাঠ 23 মানব জয়ের গল্প সম্পর্কে তোমাদের বইতে কি বলা হয়েছে দেখে নিব। চলো দেরি না করে শুরু করি। অনেক অনেক দিন আগের কথা। তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা। সমুদ্র পাড়ে সেই গ্রামে জন্মগ্রহণ করে একটি শিশু। তার নাম রাখা হয় নিকোলাস। নিকোলাস মানে মানব জয়। নিকোলাসের পিতা মাতা ধনী ছিলেন। তিনি অল্প বয়সে পিতামাতাকে হারান। নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে। সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন। বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। গরিব মানুষ দেখলেই সাহায্য করতেন। শিশুদের ভালোবাসতেন। শিশুদের নানা উপহার দিতেন। তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই তাকে ভালোবাসতে শুরু করে। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয়। 6 ডিসেম্বর তার মৃত্যু দিবস। পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে। এই দিনে শিশুদের আনন্দের জন্য নানা আয়োজন হয়। তাদের উপহার দেওয়া হয়। শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয়। বন্ধুরা, এই গল্প যদি আমি একটু সংক্ষেপে বলি তাহলে নিকোলাস হচ্ছে একটা ছেলের নাম। সে হচ্ছে ধনী পরিবারের সন্তান, বাট ছোটবেলায় খুব অল্প বয়সে তার বাবা মাকে হারায়। আর সেই কষ্টটা সে খুব ভালোভাবে বুঝতে পারতো। এরপর হচ্ছে তার বাবা যে রেখে যাওয়া সম্পত্তি সেগুলো সে বিক্রি করতে শুরু করে এবং মানুষকে সাহায্য করতে শুরু করে। গরিব, অসহায়, বাচ্চা যাদেরকে সে দেখতেন সাহায্য করতেন এবং এভাবেই তার দানশীলতার কথা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর হচ্ছে তিনি হচ্ছে মারা যান 6 ডিসেম্বর, এবং 6 ডিসেম্বর হচ্ছে নিকোলাস ডে হিসেবে পালন করা হয় পৃথিবীর অনেক দেশেই। আর সেই দিনটিতে বাচ্চাদের জন্য বিভিন্ন উপহার, মজার মজার খাবার এগুলো হিসেবে দিনটিকে সেলিব্রেট করা হয়। চলো আমরা এখন শব্দের অর্থগুলো দেখে নেই। শব্দ শিখি। সমুদ্র পার, সাগর তীর। দানশীলতা, দান করার গুণ। রীতি, প্রচলিত নিয়ম। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের গল্প। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো বাই বাই।